এই বাড়িতে তো সবার জন্মদিন পালন হয়, তাইলে বড় ম্যাডামের জন্মদিন কেন পালন হয় না? ও পিসিমণি কও না, পিসিমণি কও না গো। আসলে এক মিনিট দাঁড়া। কি বলতো রিমলি, মানে বড় বৌদির বাবা, তিনি এ বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে বড় বৌদি আর নিজের জন্মদিন পালন করেন না। আসলে আমার বাবা তো খুব ছোটবেলায় মারা গেছে। সত্যি বলতে বাবার কথা সেভাবে মনেও পড়ে না আমাদের। তাই দাদা কি করেছিল বলতো, দাদা বৌদির বাবাকে আমাদের বাবার জায়গা দিয়েছিল। দাদা মেসোমশাইকে এ বাড়িতে নিয়ে এসেছিল। আর সত্যি বলতে দাদা মেসোমশাইকে খুব শ্রদ্ধাও করত। আর তারপর থেকে মেসোমশাই আমাদের সঙ্গে এ বাড়িতেই ছিলেন। বৌদির বাবার নাম ছিল ব্রজগোপাল চট্টোপাধ্যায়। বড় উদার মনের মানুষ ছিলেন উনি। আমাদের বাড়ির সবার কাছে উনি আমাদের অভিভাবকের মতো ছিলেন। উনি সবার খুব খেয়াল রাখতেন। উনি না ছোটদের খুব ভালোবাসতেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ছোটদের সাথে উনি বন্ধুর মতো মিশতেন। আমার কোয়েনা কিন্তু ওনাকে খুব ভালোবাসত। ইনফ্যাক্ট জানিস, কোয়েনা দাদুকে এত ভালোবাসতো যে মাঝে মাঝে আমাকে শ্বশুরবাড়ি থেকে কোয়েনাকে নিয়ে এখানে আসতে হতো। জানো তো রিমলি, জিনিয়া তখন খুব ছোট ছিল, আর তখন প্রত্যেক দিন দুপুরবেলা আমাদের বাড়িতে গল্প দাদুর আসর বসতো। জানো তো, দাদুর না রামায়ণ মহাভারত সমস্ত মুখস্থ ছিল, আর আমাদের গল্প বলতো আর হজমি লজেন্স দিত। তার মানে ভাবিস না যে কেউ অন্যায় করলে উনি কিছু বলতেন না। উনি যেরকম সবাইকে স্নেহ করতেন, সেরকম কেউ কোনো অন্যায় করলে উনি শাসনও করতেন। জানিস রিমলি, মেসোমশাই না খুব মজার মজার ছড়া বলতে পারতেন। বাড়ির প্রত্যেকটা ছোট ছোট সদস্য তাদের প্রত্যেকের নামে একটা করে মজার মজার ছড়া বানিয়েছিলেন। জানো তো রিমলি, আমাদের যখন মন খারাপ হতো তখন আমরা দৌড়ে দাদুর কাছে চলে যেতাম, আর দাদু প্রত্যেকের নাম নিয়ে সেই ছড়াটা শোনাতো, আর ব্যাস আমাদের মন খারাপ একদম ঠিক হয়ে যেত। ওনার মস্ত একটা গুণ ছিল, হাজার কষ্টের মধ্যেও উনি আমাদের সবার মুখে হাসি ফুটিয়ে রাখতে পারতেন। তাইলে পিসিমণি, এইরকম একটা হাসি খুশি মানুষ বাড়ি সাইরা কেন চলে গেল? মেসোমশাই আমাদের 3 ভাই বোনকে না নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসত। ইনফ্যাক্ট দাদার প্রতি মেসোমশাইয়ের ভালোবাসাটা একটু বেশি ছিল। দাদার সঙ্গে ওনার সম্পর্ক ছিল একেবারে বাবা ছেলের মতো। না জানলে কেউ বলতেই পারবে না যে ওরা অ্যাকচুয়াল বাবা ছেলে নয়। এতটাই গভীর সম্পর্ক ছিল ওদের, একে অপরের প্রতি এত শ্রদ্ধা ছিল। দাদার আদর্শ, মুরাদিডাঙ্গার জন্য দাদার লড়াই, এই সব ব্যাপারে উনি না দাদাকে চোখ বন্ধ করে সাপোর্ট করে গেছেন। তাইলে সমস্যাটা কি হয়েছিল পিসিমণি? বৌদি দাদার সঙ্গে মুরাদিডাঙ্গার সম্পর্কটা বৌদি একদম পছন্দ করতেন না। আর এই একটা ব্যাপার নিয়ে দাদার সঙ্গে রোজ অশান্তি করতেন বৌদি। আর এই একটা ইস্যুতে দাদার পাশে দাঁড়িয়ে রোজ মেসোমশাই নিজের মেয়ের সঙ্গে লড়াই করতেন। আসলে বৌদিকেও দোষ দেওয়া যায় না। বৌদি তো দিল্লিতে মানুষ হয়েছে, এই বাঙালি সেন্টিমেন্টগুলোর সঙ্গে বৌদি ঠিক মানিয়ে উঠতে পারতো না। মুরাদিডাঙ্গার ব্যাপারগুলো বৌদি কেউ ব্যাপার বলে উড়িয়ে দিতেন। ভাব একবার, মানে তখনকার দিনে বৌদি ম্যানেজমেন্ট পাশ করা একটা মেয়ে, ব্যবসা ছাড়া আর অন্য কোনো দিকে মাথা ছিল না বৌদির। দাদা আর মেসোমশাইয়ের
সেন্টিমেন্টের সঙ্গে না বৌদির ব্যবসায়ী মানসিকতার একটা ক্ল্যাশ চলতো। কিন্তু কিন্তু কি পিসিমণি? কিন্তু এত কিছুর পরেও না শেষ রক্ষা হলো না। দাদা হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেল। ভাব রিমলি, একটা জল জ্যান্ত মানুষ পৃথিবী থেকে জাস্ট নিখোঁজ হয়ে গেল। দাদা চলে যাওয়ার পর না মেসোমশাই খুব ভেঙে পড়েছিলেন। খুব খুব খুঁজেছে, অনেক খুঁজেছে দাদাকে। হেন কোনো জায়গা নেই যেখানে দাদার খোঁজ করেনি, কিন্তু কোথাও কোনো খোঁজ পায়নি। তারপর একদিন এই নিয়ে বৌদির সঙ্গে মেসোমশাইয়ের খুব অশান্তি হয়। ওরা ঘরের দরজা বন্ধ করে কথা বলছিল, আমরা ঠিক শুনতে পাইনি কি কথা হয়েছে। তবে যখন দরজা খুললো দেখলাম মেসোমশাইয়ের হাতে সুটকেস। আমরা সবাইকে বলেছিলাম, জানিস তো, যে মেসোমশাই বাড়ি ছেড়ে যাবেন না, প্লিজ কোথাও যাবেন না আপনি। কিন্তু উনি আমাদের কারোর কোনো কথা শোনেননি। ইনফ্যাক্ট বৌদি সে সময় বাবার পা ধরে বলেছিল, বাবা যেও না। মেসোমশাই কারোর কথা না শুনে চলে গেলেন। যাওয়ার আগে আমাদের সবাইকে আশীর্বাদ করলেন আর বললেন যে বাড়িতে আমার ছেলে নেই, সেখানে আমি থেকে আর কি করব। আর বড় ম্যাডাম উনি কি করলেন পিসিমণি? বাবাকে হারিয়ে বৌদিও খুব ভেঙে পড়েছিল, জানিস। আসলে বৌদি খুব জেদি তো, নিজের বাবারই মতো। তাই ভেতর ভেতর ভেঙে পড়লেও বাইরে আমাদের কাউকে কিচ্ছু বুঝতে দিত না। খুব ছোটবেলায় বৌদি নিজের মাকে হারিয়েছিল। আর তারপর থেকে বাবাই বৌদির কাছে সবকিছু ছিল। জানিস রিমলি, যতদিন মেসোমশাই এই বাড়িতে ছিলেন প্রতি বছর বৌদির জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হতো। মেসোমশাই প্রতি বছর নিজে হাতে কিছু একটা বানিয়ে দিতেন বৌদিকে। মেসোমশাই চলে যাওয়ার পর থেকে বৌদি আর নিজের জন্মদিন পালন করে না, যাতে বাড়ির আর 5 জনের সামনে অস্বস্তিতে পড়তে না হয়। তাই কোনো না কোনো একটা কাজের অছিলায় ওই দিন বৌদি ম্যাক্সিমাম টাইমটা বাড়ির বাইরেই কাটিয়ে দেয়। বাবা না থাকার কষ্টটা যে কি সেটা আমি খুব ভালো জানি পিসিমণি। বড় ম্যাডাম যেমন বাবারে সারা কষ্টে আছেন, আমি নিশ্চিত দাদুও তেমনি কষ্টে আছেন। তুমি দেখো পিসিমণি, আমি আর কাউরে কষ্ট পাইতে দেব না। হাই রিমলি, তুই আবার কি করবি শুনি? একবার যখন যাইনা ফেলাইছি তখন বড় ম্যাডাম রে আর ওনার বাবার থেকে দূরে থাকা কষ্ট পাইতে দিব না। এই বুধবার বড় ম্যাডামের জন্মদিন খুব ধুমধাম কইরা পালন হইব। আর দাদু নিজের হাতে বড় ম্যাডাম রে কেক খাওয়াইব। না না রিমলি, খবরদার তুই এইসব কিচ্ছু করতে যাস না। তুই বুঝতে পারছিস না, এটা বৌদির সবচেয়ে সেন্সিটিভ একটা জায়গা। এখানে খোঁচা মারলে অশান্তি হবে। পিসিমণি কিচ্ছু হইব না, পিসিমণি কিচ্ছু হইব না।
তুই কেন বুঝতে পারছিস না মা? আমরা সবাই সবটা জানি তো, জেনে শুনে সবকিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছি। কেন সরিয়ে রেখেছি? তাতে কি লাভ হয়েছে পিসিমণি? তাতে কি বড় ম্যাডামের দুঃখ কমছে? কমে নাই তো, উপরন্ত বাড়ছে। মন খারাপের পোকাটা একটু একটু কইরা বড় ম্যাডাম রে কুইরা খাইছে। পিসিমণি, তুমি আমার ঠিকানাটা দাও। পিসিমণি, তুমি আমারে দাদুর ঠিকানাটা দাও। ঠিকানা? আমি কোথায় পাবো ঠিকানা? আমি ঠিকানা জানি না রিমলি। আর আমার মনে হয় এবারের আর কেউ জানে না যে মেসোমশাই এখন কোথায় থাকে। পিসিমণি, আমাকে বাবা নাই। পিসিমণি, আমার কইনা দিদি, জিনিয়া দিদি, গাড়ি বাবু, আমাকে কারোর বাবা নাই। আর আমরা চাইলেও না কোনোদিনও আমাকে বাবা ফিরে আইব না। আমাকে বাবার অভাব কেউ পূরণ করতে পারবো না। বাবার কাছে কোনোদিনও আবদার করতে পারুম না। কিন্তু বড় ম্যাডাম তো এইসব কিছু পাইব। বড় ম্যাডামের বাবা তো এখনো আছে। তাহলে কেন বড় ম্যাডাম এইসবের থেকে বঞ্চিত থাকবো কত? পিসিমণি, রাগ, অভিমান এইসব তো সাময়িক। পিসিমণি, এগুলা কি সম্পর্কের দিকেও বড়? বুঝতে পারছিস না রিমলি, তুই আসলে বোদের মনের অবস্থাটা বুঝতে পারছিস না বলে এসব কথা বলছিস। কেন পিসিমণি? তুমি তো কইলা না যে দাদু নাকি পরিবারের বট গাছের মতো ছিল। ওনার ছায়াতেই নাকি পরিবারের প্রত্যেকটা মানুষ আনন্দে থাকতো। আমি তো সেই আনন্দটাই আবার ফিরায় আনতে চাই। পিসিমণি, ও পিসিমণি, তুমি আমার দাদুর ঠিকানাটা দাও না গো। পিসিমণি, আমি ঠিক দাদুরে ফিরায় আনো। তুমি দাদুর ঠিকানাটা দাও না পিসিমণি আমারে। আমি জানি না। আমি রিমলি, বিশ্বাস কর, আমি সত্যি জানি না। আমি গ্রামের বাড়ির একটা ঠিকানা আমি জানতাম, কিন্তু সেখানে এখন বোধহয় কেউ থাকে না। তাইলে আমি আর দাদুরে খুঁজা পাবো না? বড় ম্যাডামের মুখে আমি আর হাসি ফুটাইতে পারুম না। পিসিমণি, এইবার জন্মদিনও বড় ম্যাডাম কষ্ট পাইব। সরি রিমলি, আমি সত্যি জানি না। আমি খুব নিরুপায়, বিশ্বাস কর। আমি জানি না কিছু। আমি সরি। এটা কিন্তু তুমি ঠিক করলে না মা। দাদুর সম্পর্কে তুমি কিচ্ছু জানো না, এটা অন্তত আমি বিশ্বাস করতে পারবো না। দাদুর সাথে তোমার সম্পর্ক খুব ভালো ছিল। দাদু তোমাকে অত্যন্ত স্নেহ করত।
বাড়িতে অনেক কিছু শুরু হয়েছে যা রিমলি আসার আগে কখনো হয়নি। তাই বলে কিছু খারাপ হয়নি, কিন্তু বরং যা হয়েছে খুব ভালো হয়েছে। আমি জানি মা, জানি সব। এবার তুই মাথা ঠান্ডা করে একটা জিনিস ভাবতো, প্রতিটা ক্ষেত্রে আমি কিন্তু রিমলির সঙ্গে ছিলাম, ওর পাশে ছিলাম। কেন? কারণ আমি জানতাম রিমলি যেগুলো করছে সব ঠিক করছে, আমাদের ভালোর জন্য করছে। কিন্তু মা, এই ব্যাপারটা একদম আলাদা। বৌদি যদি বাই চান্স জানতে পারে যে বৌদির সবচেয়ে দুর্বল জায়গাটায় রিমলি আবার খুঁচিয়ে ঘা করতে চাইছে, তাহলে বৌদি কি করবে তুই বুঝতে পারছিস? কই না, আমি না রিমলিকে আর অপদস্থ দেখতে পারবো না, আমি সত্যি পারবো না। নাহলে তো আমি বলে দিতাম যে মেসোমশাই এখন কোথায় থাকে, বাড়ির ঠিকানা দিয়ে দিতাম। না হলে অ্যাটলিস্ট এটা বলে দিতাম যে মেসোমশাই রোজ সকালবেলা মোহনঝিল পার্কে বেড়াতে যায়। তুমি কি করে জানলে মা? কাউকে বলিস না, কাউকে বলবি না। শোন, আমি না ভোরবেলা পুজো দিতে যাওয়ার সময় বেশ কয়েকবার মেসোমশাইকে দেখেছি। রোজ সকালে মেসোমশাই ওই মোহনঝিল পাড়াকে হাঁটতে আসে, দেখেছি। বলিস না গো, বলিস না। বলবো না। শোনা, মোহনঝিল পার্ক? কি ব্যাপার, রিমলি আজকে এখনো চা দিতে এলো না? এরকম তো হয় না। আচ্ছা, মমের বার্থডে নিয়ে কাল আবার একটু রুডলি বলে দিলাম বলে মন টন খারাপ করলো না তো? উদয় বাবা, নাও তোমার চা। হ্যাঁ, বলছি জনা কাকা, রিমলি কোথায় জানো? কেন, তুমি জানো না? সে তো কোন ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে। মানে ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছে? কোথায় গেছে? তা তো জানি না। সে কি, কাউকে কিছু না জানিয়ে ভোরবেলা বেরিয়ে গেছে? এরকম তো রিমলি করে না। কোথায় গেল? এইটারই তো পার্ক কয়, কিন্তু আমি কত দাদুরে চিনুম কেমনে? আমি তো অন্য ছবিও দেখি নাই, কোনোদিনও নিজের চোখেও দেখি নাই। তাহলে কি করব? আপনার নাম কি ব্রজগোপাল চট্টোপাধ্যায়? আরে দাদা, এই তো দাদু, আপনি নিশ্চয়ই ব্রজগোপাল চট্টোপাধ্যায়, তাই না? ও দাদু, তাই তো? আমার নাম রিমলি। দাদু, আপনি ব্রজগোপাল চট্টোপাধ্যায় তো? দাদু, আরে তো কেউই কি সুজন।
দাদু, আপনারা কি বোঝগোপাল চট্টোপাধ্যায় কেউ? আমার নাম রিমলি। দাদু, আপনি বোঝগোপাল চট্টোপাধ্যায় দাদু? আরে আমি তো শিখাইলাম, আমি হাসির মতো কি কইলাম? দাদু, এতগুলো দাদুর কি এক লগে মাথা খারাপ হয়ে গেল? আহারে কেমন হাসতেছে দেখো। ঠাকুর, ঠাকুর ওকে ভালো কইরা দাও ঠাকুর। নিশ্চয়ই ওই ছোট ম্যাডামের মতন এই দাদু গুলান ছেলেমেয়েরা ওকে কষ্ট দেয়। হে কেষ্ট ঠাকুর, তুমি ওকে ভালো রাখো কেষ্ট ঠাকুর, ভালো রাখো। কি যে করি, কোথাও তো কর্তা দাদুরে খুঁজা পাইলাম না। তাইলে কি বাড়ি ফিরা যাম? কি করুম? এই তো আমার ঝিন্টি, পড়ার সময় খেলা খালি। কোথায় থাকে মন্টি?